নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2026-এর আগস্ট মাস যারা সিংহ রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থা, সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রাশিতে কেতুর অবস্থান রয়েছে, অর্থাৎ চন্দ্রকেতুর একটা কম্বিনেশন রয়েছে। সেটার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক অল্পতেই দুশ্চিন্তার যোগ রয়েছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত রয়েছে, সেই জায়গাটা সতর্ক থাকবেন। মানুষের দেখবেন সর্বদা বিশ্বাস করতে পারছেন না, এবং কোনো কোনো মানুষ দেখবেন অনেক সময় আপনাকে ধোঁকা দিচ্ছে, বা কোনো কোনো সময় মানুষ আপনাকে সমস্যায় ফেলার চেষ্টাও করছে। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান রয়েছে, এবং আগস্ট মাসে সেটার ফলই পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কোনো নার্ভের সমস্যা পর্যন্ত আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু একটা জটিলতার জায়গা রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য, সেটার ক্ষেত্রেও কিন্তু বলবো খুব খারাপ, ভালো নেই। বাবাকে হঠাৎ করে কোনো রকমের শারীরিক সমস্যার জন্য কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং এই আগস্ট মাস কিন্তু সেটারই ইঙ্গিত দিচ্ছে। এবং বিশেষ করে আগস্ট মাসের 1 থেকে 17 তারিখ পর্যন্ত এই জায়গাটা কিন্তু কানেকশন পাচ্ছে, এবং নিজেও আপনি কিন্তু আপনার নিজের ক্ষেত্রেও শরীরের দিকে নজর দেবেন এই সময় পর্যন্ত। সেটার জন্য কিন্তু ডাক্তারি পরামর্শর যোগ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু নিজেকে সাবধানে চলুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ যে জায়গাটা রয়েছে, অর্থ আপনি যথেষ্ট পরিশ্রম করছেন, তুলনামূলক অর্থ প্রাপ্তি আপনার ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত দিচ্ছে। দেখবেন তুলনামূলক বিগত দিনের তুলনায় এখন অর্থ রোজগার জায়গাটা একটু কম হয়ে গেছে আপনার, এবং কখনো কখনো আপনি দেখবেন যে অনেকটা বেশি পরিশ্রম করতে হচ্ছে অর্থ রোজগারের জন্য। এটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সিংহ রাশির যারা চাকরি করছেন, বা বেসরকারি হোক সে সরকারি হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা শুভ কানেকশন দিচ্ছে, যেটা হচ্ছে আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করতে পারেন সিংহ রাশির, বা কর্মসূত্রে আপনি বিদেশ পর্যন্ত যেতে পারেন। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে, ইনক্রিমেন্ট বা স্যালারি ইনক্রিমেন্টও জায়গা রয়েছে, এবং অনেক মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হবে। সিংহ রাশির এই আগস্ট মাস সেটার ইঙ্গিত দিচ্ছে। এবং দেখবেন যে আপনার আন্ডারে যে সকল যদি কোনো স্টাফ থাকে, তাহলে দেখবেন তাদের দ্বারাও আপনি অনেকটা উপকৃত হচ্ছেন। তারা আপনাকে যথেষ্ট সহযোগিতাও করছে, এবং আপনার সুনামের জায়গাও কিন্তু ভালো আসছে। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সিংহ রাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন, রাশির সাপেক্ষে সপ্তমে রাহু অবস্থান করছে। রাহু বায়ু রাশিতে অবস্থান করার জন্য শুভ ফল দিচ্ছে। সেজন্য আপনার ব্যবসা বাণিজ্যও কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন। ব্যবসা বাণিজ্য অনেকটা স্প্রেড করবে আপনার, অর্থাৎ আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্য যে এরিয়ার মধ্যে করছিলেন, সেটা আপনার অনেকটা দূরবর্তী জায়গায় যাওয়ার স্কোপ রয়েছে। এবং এই মাসের কিন্তু 10 থেকে 30 তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ সময়, যেটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আপনি অনেক দূরবর্তী জায়গায় যাবেন, এবং ব্যবসার উন্নতির জায়গাটাও রয়েছে কিন্তু এই আগস্ট মাসের 10 থেকে 18 তারিখ। এবং এই সময় আপনি কোথাও না কোথাও দেখবেন দূরবর্তী জায়গায় ব্যবসার উদ্দেশ্য নিয়ে বিদেশ পর্যন্ত যেতে পারেন, ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন। এটা কিন্তু সিংহ রাশির এই আগস্ট মাসের কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা সকল স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো রয়েছে। কোনো রিসার্চ করছে যে কোনো বিষয়ের ওপর, সেটা কিন্তু যথেষ্ট সফলতার জায়গা রয়েছে, ভালো রেজাল্টের জায়গা রয়েছে। এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কম্পিটিটিভ এক্সামের জন্য তাকে অনেক দূরবর্তী জায়গায় গিয়ে সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার কানেকশন রয়েছে এই আগস্ট মাস। যারা সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির জন্য যারা চেষ্টা করছেন, হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। এবং বিশেষ করে এই মাসটা, সম্পূর্ণ মাসটা রয়েছে, বিগত দিনের কোনো এক্সাম যদি দিয়ে থাকেন, দেখবেন যে হঠাৎ করে আপনার জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অফার লেটারের কানেকশান রয়েছে, আপনি সেটা পাবেন।
চেষ্টা করুন এবং বিশেষ বিশেষ কানেকশানগুলো আপনার ক্ষেত্রে কিন্তু খুব শুভ সিংহ রাশির। কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখুন, যারা এই মুহূর্তে বিশেষ করে কোনো মার্কেটিং বিষয়ের মধ্যে ইনভলভ হচ্ছেন বা ইনভেস্ট করবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে এই মাসটা আপনি অবশ্যই সতর্ক থাকুন। সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা ভুল বুঝাবুঝির জায়গা রয়েছে এবং একটা জটিলতার জায়গা রয়েছে। আপনি দেখবেন আপনার লাইফ পার্টনার, তার সঙ্গে কিন্তু মতবিরোধ জায়গা তৈরি হচ্ছে এবং এটা স্থায়ীভাবে থেকে যাবে। সিংহ রাশির সেই জায়গাটায় বিশেষ করে কানেকশান রয়েছে, সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে আইনি জটিলতা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন, কারণ আপনার সপ্তমভাবে রাহু কিন্তু অনেক সময় আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে এবং সেটা কিন্তু আপনি সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা কিন্তু সেটা আপনার ক্ষেত্রে রয়েছে। যেহেতু লগ্নে আপনার কেতু, এই কেতু আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা অনেকটা জাগ্রত হবে এবং আধ্যাত্মিক উপায় আপনি অনেক সমস্যার সমাধান করবেন এবং এই আধ্যাত্মিক চিন্তাভাবনা, আধ্যাত্মিক কার্যকলাপ আপনি আপনার জীবনের সফলতার জায়গা নিয়ে যাবে। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ভীষণভাবে কানেকশান রয়েছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে মাথায় রাখুন, যে যারা লাইফ পার্টনার, অর্থাৎ এখানে বলবো যে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সতর্কতার সঙ্গে চলুন। কারণ আপনার জন্ম রাশির সাপেক্ষে পঞ্চমপতি তুঙ্গস্থ হয়ে অনেক গ্রহযুক্ত হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সেখানে দুস্থানপতির কানেকশন রয়েছে। সেই জন্য আপনার লাইফ পার্টনার বা আপনার ক্ষেত্রে আপনার প্রেমিক প্রেমিকা, তাদের সঙ্গে সম্পূর্ণভাবে তাদের কথা বিশ্বাস করবেন না, একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বা আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গা ভীষণভাবে তৈরি হয়ে যেতে পারে। এটা সিংহ রাশির জাতক জাতিকার রয়েছে, কারণ সিংহ রাশির কিন্তু এই সঙ্গে সঙ্গে শনির ধাইয়াও চলছে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু মানসিক দুশ্চিন্তা দেবে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার শুভযোগ রয়েছে। এই মুহূর্তে সম্পত্তি কিনতে পারেন, এই মুহূর্তে ভ্রমণের যোগ, বিদেশ পর্যন্ত ভ্রমণ করতে পারেন সিংহ রাশির, বা কোনো দেবত্ব স্থানে ভ্রমণ করার জন্য শুভ সুযোগ রয়েছে সিংহ রাশির। শত্রু রয়েছে, শত্রুকে অবশ্যই কেয়ারফুলি শত্রুদেরকে হ্যান্ডেল করার চেষ্টা করুন এবং খাবার দাবারের ক্ষেত্রে খুব সতর্কতা থাকুন, তাহলে কিন্তু খাবার দাবারের দ্বারাও কিন্তু আপনি অনেক সময় অনেক সমস্যায় পড়তে পারেন। এটাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026-এর কানেকশান রয়েছে। যেটা করবেন, আপনি শিবের অভিষেক করুন, শিবের পুজো করুন, অনেকটা ভালো ফল পাবেন। প্রত্যেক দিন যদি পারেন সম্ভব প্রত্যেক দিন করুন এবং বিশেষ করে আগামী প্রত্যেকটা সোমবার করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এইগুলোই বললাম। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখুন, কারণ এই রাশি বলে যে কানেকশানগুলো থাকে সেগুলো কিছু কিছু জায়গা চন্দ্র এফেক্টেড বা চন্দ্র ধরে কানেকশান হয় এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখবেন আপনার জন্মছকের গ্রহগত কানেকশান লগ্নের সাপেক্ষে আপনার ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি করে, যে সমস্যাগুলো আপনার জীবনে একটা চিরস্থায়ী হয়ে যায়। হয়তো আপনি একটা ভুল স্টেপ নিলেন, ভুল কোনো সিদ্ধান্ত, আপনার জীবনে একটা চরম অশান্তির জায়গা তৈরি হয়। আপনি ভুল কোনো কাজ করার কারণে আপনি বহু টাকা লস পর্যন্ত করে ফেলেন। সেই জন্য সর্বক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম রাশি জন্মছকের কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান আছে। আপনার জন্মছকে দেখা গেল কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যার জন্য আপনার জীবনে কিছু হতে চাইছে না, বা আপনার একসময় হয়েছিল কিন্তু বর্তমানে আর হচ্ছে না। এর জন্য কিন্তু আপনার জন্মছক কোনো না কোনো জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। শুধু সমস্যা জন্মছকই হয় না, কখনো কখনো বাস্তুর জায়গার থেকেও আপনার জীবনে সমস্যা তৈরি হয়। কারণ যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তুটা আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বাস্তু যদি পজিটিভ রেজাল্ট না দেয় তাহলে জীবনে কিন্তু উন্নতি হতে চায় না। তাহলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে।
সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন যোগাযোগ করবেন, ওই বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে নিচে, ওই নাম্বারটা নোট ডাউন করে ওই নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, সেই অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন। যাই হোক, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো যাতে প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল। নমস্কার।